আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব আমার খুবই পছন্দের একটা খাবার, ইভেন অনেকেরই পছন্দের, এটা খুব বেশি পছন্দের। সো আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। এইখানে আমি নিয়েছি গরুর কলিজা, খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। সবসময় সিদ্ধ করে রান্না করি, সিদ্ধ করে ওয়াশ করে। তো আজকে ভাবলাম একটু সিদ্ধ ছাড়া রান্না করে দেখি কেমন হয়। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে একটা জয়ত্রী দিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ কুচি, এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, আদা রসুন পেস্ট, এরপরে তেল, সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট খুব ভালো করে মেখে নিব। আমি বলছি না আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব। এইভাবে মেখে আমি প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট করে রাখাতে অনেকগুলো পানি উঠে গেছে। তো এখন জাস্ট আমি বসিয়ে দিয়েছি চুলাতে বসিয়ে কিন্তু আমি বারবার নাড়াচাড়া দিয়ে একদম সুন্দর মতো ভুনা ভুনা করে নিয়েছি। এত বেশি ভিডিও করি নাই, কারণ এত বেশি ভিডিও করলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। তো ফাইনালি অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিব হচ্ছে ফার্স্টে আমি প্যানে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল, এরপরে দিয়ে দিলাম 5টা শুকনো মরিচ, আস্ত কিছু রসুনের কোয়া, আস্ত রসুন আর মরিচ হচ্ছে কিছুক্ষণ ভেজে নিলাম। যখন এরকম কালার চলে আসবে, এরপর হচ্ছে রান্না করা কলিজাগুলো আমি এটার মধ্যে ছেড়ে দিলাম। এখন যে চুলা আঁচটা লো আছে রেখে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি কলিজা যেভাবে ভুনা করেছি এভাবে কখনই করি নাই। আমি বললাম না একটু ডিফারেন্ট ভাবে করব, তো সেটাই ট্রাই করলাম। এরপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু আমার স্পেশালি গরম মশলার গুঁড়ো। তো ফাইনালি হয়ে গেছে আজকে ডিফারেন্ট কলিজা ভুনা। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, একদম ভাজা ভাজা করে ফেলেছি। আজকে আমি এইভাবে কলিজা ভুনা করে সবাইকে খাইয়ে এত বেশি প্রশংসা পেয়েছি যেটা কখনোই পাইনি। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আর এটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে, দেখতে অনেকটা লোভনীয় লাগছে, খেতেও না অনেক বেশি মজা লাগছে। তো তোমাদের কাছে কিরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।